আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজা ইসলাম। তো আজকে তোমাদের তৃতীয় ক্লাস, সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপে। তো আজকে কোনগুলো শিখবো আমরা? আজকে শিখবো হচ্ছে গণিতক ও উপগণিতক, যেটাকে আমাদের হচ্ছে বইয়ে বলা হচ্ছে উপসর্গ। ওকে, এখন দেখো, আমাদের এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদের এইগুলো জানতে হবে। এগুলো কি সব উপগণিতক। এগুলো যদি না জানি আমরা কখনো এগুলো সলভ করতে পারবো না। ওকে, এর জন্য আমাদের এগুলো জানতে হবে। দেখো, প্রথমে লিখছি হচ্ছে গণিতক, তারপরে উৎপাদক, তারপরে সংকেত। টোটালি মুখস্থ করতে হবে, নাহলে আমরা সলভ করতে পারবো না। এখন দেখো, গুণিতকগুলো কি কি আছে তোমাদের সুবিধার্থে, সুবিধার্থে আমি হচ্ছে অনেক সুন্দরভাবে সাজিয়ে লিখছি। তোমাদের বইয়ে একটু উল্টাপাল্টা করে দেওয়া আছে। হ্যাঁ, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। তো আমি কি করছি, এগুলো সোজা করে লিখছি। দেখো, এমন ভাবে লিখছি যে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, মানে তোমাদের মুখস্থের সুবিধার্থে। তারপরে দেখো যে এগুলো কেমন ভাবে মুখস্থ রাখবা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। ওকে, এখন দেখো এক্সা মানে কি? এক্সা মানে 10^18। এক্সা সংকেত কি? ই, বড় হাতের ই হবে। পেটা মানে কি? পেটা হচ্ছে 10^15, সেটা কি হবে? বড় হাতের পি। তারপরে দেখো, তারপরে কি আছে? টেরা। টেরা মানে কত? 10^12, বড় হাতের টি দিয়ে প্রকাশ করতে হয়। নেক্সট কি আছে? গিগা আছে, এটা কি দিয়ে প্রকাশ করতে হয়? বড় হাতের জি দিয়ে। মান কত? 10^9। মেগা মানে 10^6, বড় হাতের এম দিয়ে প্রকাশ করতে হয়। কিলো মানে 10^3, কে দিয়ে প্রকাশ করতে হয়। হেক্টর মানে কত? 10^2, যাকে এইচ দিয়ে প্রকাশ করতে হয়। ডেকা মানে কত? 10^1 বা 10। ওকে, ডি এ দিয়ে প্রকাশ করতে হয়। এবার দেখো, এই উৎপাদকগুলো দেখতে হবে আমাদের। যে ডেসি, ডেসি মানে কত? 10^-1। এর আগে দেখো, এগুলো আমরা মুখস্থ রাখছি কিভাবে? যদি এই লাইনটা আমি মুখস্থ করি, এইটা যদি মুখস্থ করি, এক্সাম মানে 10^18। আর দেখো প্রত্যেকটার ব্যবধান 3 করে। 18 থেকে 15 হয়ে গেছে, 3 ব্যবধান। তারপরে কি হয়ে গেছে? 12 হয়ে গেছে, 3 ব্যবধান। তারপরে আবার 9, 3 ব্যবধান। তারপরে 6, 3 ব্যবধান। লাস্টে যখন 3 আসছে, তখন 3, 2, 1, এটা শুধু মুখস্থ রাখতে হবে। ওকে, এরপর কি আছে? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, বা এটার নামকরণ বলা হয় অটো। তোমরা যারা এখন পড়ছো, যারা এসএসসি 27 আছো, 28 আছো, এরা নর্মালি নাম পড়বা হচ্ছে এটো পড়বা, আমাদের বই যেটা দেওয়া আছে। কিন্তু তুমি যদি 2017 সালের বইগুলো দেখো, সেই বইয়ে নামকরণ করা আছে এটো অথবা অটো। ওকে, এই নামটা মিসিং আছে আমাদের বই, মানে এখনকার বই। তো দেখো, এগুলোকে আমি মুখস্থ রাখবা। তুমি মনে রাখবা এগুলো হচ্ছে প্লাস, এগুলো আর এগুলো হচ্ছে মাইনাস। তো একটু উল্টা হয়ে গেল না, যে বামেরটাই প্লাস, ডানেরটাই কি মাইনাস। বই এভাবে দেওয়া আছে। তো মনে রাখবা যে নর্মালি আমরা কি ধরি, ডানেরটা পজিটিভ ধরি, বামেরটা নেগেটিভ ধরি। এখানে কি মনে রাখবো, যে ডানেরটাই নেগেটিভ, পারগুলো নেগেটিভ, আর বামেরটাই পজিটিভ। ওকে, তাহলে দেখো যে ডেসি মানে কত? 10^-1। সেন্টি মানে কত? 10^-2, যাকে সি দিয়ে প্রকাশ করা হয়। মিলি মানে কত? 10^3, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। তারপরে মাইক্রো, মাইক্রো মানে কত? 10^-6, যাকে এইটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে এমন ভাবে লিখতে হয়, তোমরা শিখে নেবা। এটা হচ্ছে এম, এম এর মতোই, কিন্তু একটু এরকম, এমন। ওকে, আর যদিও না পারো, তাহলে কি করবা? আগে ইউ আঁকবা, ইউ, তারপরে এমন দিবা, তারপরে এমন দিবা, শেষ। ওকে, এরপর কি আছে? ন্যানো, ন্যানো মানে কত? 10^-9, যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তারপর কি আছে? পিকো, পিকো মানে কত? 10^-12, যাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে ফেমটো মানে কত? 10^-15, যাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এটো বা অথবা অটো, প্রশ্নে থাকতেই পারে এটো অথবা অটো, মনে রাখতে হবে আমাদের। ওকে, কি আছে? 10^-18। এখানেও দেখো, প্রথম তিনটা 3, 2, 1 হয়ে গেছিল, তারপরে ব্যবধান 3 করে বাড়ছিল, বা ওখান থেকে উপর থেকে ধরলে 3 করে কমে গেছিল। এখানে দেখো -1, -2, -3, এখানে আবার এত পর্যন্ত আসলাম, তারপরে 3 করে বাড়বে। -3 থেকে -6, -9, তারপরে -12, অথবা বাড়বে বলতে গেলে আসলে -3 চেয়ে তো -6 কি ছোট। কিন্তু এখানে দেখো, তুমি যদি মাইনাস গুলো কল্পনা না করো, তাহলে কি বাড়ছেই তো। -6, তারপরে -9, -12, তারপরে -15, -18। যদিও মাইনাস যদি ধরা হয়, তাহলে সেগুলো কি ছোট। -1 বড় সবচেয়ে, -2 তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে। আচ্ছা, এখন দেখো, আমরা যে এগুলোকে, এই যে এমটাকে কি বললাম, এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো, এইগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে এই প্রশ্নগুলো সলভ করতে পারবো সবগুলোই। আর এইগুলো যদি সলভ করি, তাহলে আমাদের গণিতক অথবা উপগণিতকের মানে যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে। যে কোনো প্রশ্ন, গাইডে যত এমসিকিউ দেওয়া আছে, তারপরে যদি বলো বইয়ের যত এমসিকিউ টাইপ থাকে আর কি, যে কোনো কিছু। ওকে,
তাহলে চলো আমরা এগুলো হচ্ছে উঠাই নিবা, মানে যারা দেখছো আর কি এরা সুন্দরভাবে উঠাই নিবা, উঠে নিয়ে মুখস্থ করবা। তারপরে এই প্রশ্নগুলো সলভ করাই দিছি, এগুলো আবার বাসায় করবা। ওকে, এখন আসো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 সলভ। কোশ্চেন নাম্বার 1 যদি সলভ করতে যাই, এখানে কি বলছে দেখো তো, যে 1 পিকো ফ্যারাড সমান সমান কত ফ্যারাড। আচ্ছা, ফ্যারাড, ফ্যারাড কি দিয়ে প্রকাশ করলাম, এফ দিয়ে। আচ্ছা, আর কি বলছে 1 পিকো, তো 1 পিকো ফ্যারাড সমান সমান কত ফ্যারাড, এই প্রশ্নটা আসছে। তো আমাদের মানে যেটা ছিল আর কি, যে সংকেতগুলো পড়লাম বা যে তথ্যটা পড়লাম সেটা আমাদের দেখতে হবে যে 1 পিকো মানে কত ছিল। পিকো, তোমরা কল্পনা করো যে এই যে বামের গুলো কি ছিল, এক্সা, পেটা, টেরা, গিগোমেগা, কিলোহেক্টর, ডেকা, কিন্তু ডানের গুলো কি ছিল, যে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। দেখো প্রথমে ছিল মাইক্রো, মাইক্রো মানে কত ছিল 10⁻⁻6। মাইক্রো, ন্যানো, ন্যানো কত ছিল 10⁻⁹। পিকো, পিকো কত ছিল 10⁻12। তাই ছিল না? তাহলে পিকোর শর্ত কোনটা, এটা ছিল যে পিকো মানে কত 10⁻12। এখন দেখো তাহলে কি বলছে 1 পিকো, তার সাথে কি যুক্ত করছে দেখো, ফ্যারাড যুক্ত করছে। কি যুক্ত করছে, ফ্যারাড। তাহলে আমরা কি করতে পারি, সম্পর্কটা লিখতে পারি যে 1 পিকো সমান কত 10⁻12। এটা আমরা জানি, এটা আমরা বই থেকে মুখস্থ করেছি। তাহলে 1 পিকো সমান সমান কত হয় 10⁻12। এখন কি যুক্ত করছে ওরা, ফ্যারাড যুক্ত করছে। তাহলে শেষ, এই যে একে আছে আমরা তো এক জানি, তাহলে কি করব 1 পিকো ফ্যারাড সমান সমান কত 10⁻12 ফ্যারাড। ওকে, তোমরা মনে রাখবা যে সম্পর্কটা দিবে সে সম্পর্কের সাথে যে এককটা যুক্ত করতে বলবে সে এককটা শুধু দুই পাশে যুক্ত করে দেবো, শেষ। কি একক যুক্ত করতে বলছিল, ফ্যারাড, ফ্যারাড যুক্ত করে দিলাম। ওকে, এরপর আসো কোশ্চেন নাম্বার 2 এ। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, যে যে 5 মিটার সমান সমান কত মাইক্রোমিটার। এখানে শর্ত দেখছো, কোন শর্ত, আমরা উপকারে তো কোনটাতে আছে, মাইক্রোটাতে আছে। এখানে আবার আমাদের জানতে হবে যে মাইক্রো সমান কত, তাই তো? তাহলে আমরা কি জানি, কোশ্চেন নাম্বার সলভ 2 করতে যাই। আচ্ছা, তাহলে কি বলছে, মাইক্রো। তাহলে আমাদের জানতে হবে যে 1 মাইক্রো সমান কত। 1 মাইক্রো সমান কত জানি আমরা, এই যে 10⁻⁶। কি এক যুক্ত করছে দেখো তো, মিটার, মাইক্রো মিটার। তা আমরা কি করব, এটা আমরা জানি, মিটার এখন যুক্ত করে দিব ওর পাশে, যুক্ত করে দিলাম, আমাদের শেষ। এখন আমাদের চেয়েছে কি, কত মাইক্রোমিটার, কত মাইক্রোমিটার। তো যেইটা চাইবে সেটা হচ্ছে ডান পাশে রাখতে হবে, যেইটা চাইবে সেটা ডান পাশে রাখতে হবে। তো দেখো আমাদের ডান পাশে কি আছে, মিটার আছে, বাম পাশে কি আছে, মাইক্রোমিটার আছে। তাহলে এটা কি করতে হবে, উল্টাই নিতে হবে। তাহলে আমরা লিখি যে 10⁻⁶ মিটার সমান সমান 1 মাইক্রোমিটার। ওকে, চেস হচ্ছে 5 মিটার সমান কত, আমার কাছে আছে দেখো 10⁻⁶ মিটার। এটা হচ্ছে ঐকিক নিয়ম জানতে হবে আমাদের। যদি বলে হচ্ছে যে 5টি কলার দাম মনে করো কত 100 টাকা, তাহলে একটি কলার দাম কত, 100/5 হয়ে যায় না, 100/5। তারপরে মনে করো প্রশ্ন বলছে যে 20টি কলার দাম কত, তাহলে এই 20 দিয়ে কি হয়, উপরে গুণ হয়ে যায় না, 20 গুণ 100/5। তারপরে আমরা ক্যালকুলেশন করি। এখানেও তেমন ঐকিক নিয়ম খাটবে, আমাদের একে বের করে নিতে হবে আগে। অতএব যে 1 মিটার সমান সমান কি আছে, এই পাশে গুণ আছে, এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1/10⁻⁶ কি মাইক্রোমিটার। ওকে, আচ্ছা, একে তো বের করলাম। এখন কি করতে হবে, কি বলছে 5 মিটার। তো 1 মিটার সমান যদি এত হয় তাহলে 5 মিটার সমান কত, অতএব 5 মিটার সমান সমান 5 দিয়ে কি হয়, উপরে গো 10⁻⁶ মাইক্রোমিটার। তো এটাকে আমরা এমন ভাবে রাখবো না, এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবো। তো আমরা জানি দেখো যে যদি পাওয়ার কি থাকে, কোনো কিছুর পাওয়ার যদি কি থাকে, ভাগ আকারে থাকে, সেটা যদি প্লাস থাকে উপরে গেলে মাইনাস হয়, আর যদি মাইনাস থাকে উপরে গেলে কি হয়,
প্লাস হয়ে যায়, তাহলে 5 আছে 5 থাকলো, এ কি হয়ে গেল উপরে চলে গেল, তাহলে 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে 6 কি মাইক্রোমিটার। তাহলে আমরা দেখো 5 মিটার সমান সমান কত পাইলাম, 5 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার। তোমাদের এমসিকিউতে এটা থাকবে, এটা আমাদের অ্যান্সার দিতে হবে। ওকে, এখন আসো 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। 3 নম্বর কি বলছে, যে 2 মিটার সমান সমান কত এক্সামিটার। দেখো তাহলে কোশ্চেন সলভ 3। 2 মিটার সমান সমান কত এক্সামিটার, এখানে আমাদের সম্পর্ক কি এক্সা চলে আসছে, তাহলে আমাদের জানতে হবে এক্সা কি, এক্সা সমান কত ছিল। দেখো 1 এক্সা সমান সমান কত 10 টু দি পাওয়ার কত ছিল 18, তাই তো। কি একক যুক্ত করছে এক্সার সাথে মিটার, তার আমাদের কি করতে হবে মিটার একক যুক্ত করতে হবে। 1 এক্সা মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 18 মিটার। ওকে, এরপর কি বলছে, প্রশ্ন চেয়েছে, কি চেয়েছে আমাদের কত এক্সামিটার, তাহলে যা চেয়েছে তাকে কোন পাশে রাখবো, ডান পাশে। তাহলে এক্সামিটার কোন পাশে রাখতে হবে, ডান পাশে, এটাকে উল্টাই লিখতে হবে। 10 টু দি পাওয়ার 18 মিটার সমান সমান 1 এক্সামিটার। ওকে, এবার কি করবো, একে বের করবো, ওই কি নিয়ম, 1 মিটার সমান সমান 1/10 টু দি পাওয়ার 18 এক্সামিটার। ওকে, এরপর কত বলছে 2 মিটার সমান কত, তাহলে লিখি, অতএব 2 মিটার সমান সমান 2 কি হবে পরে গিয়ে গুণ হবে, বাই নিচে কত ছিল 10 টু দি পাওয়ার 18 এত এক্সামিটার। এখন কি করব, এটাকে আমরা এমন ভাবে রাখবো না ভগ্নাংশ আকারে, কারণ আমাদের অ্যান্সার থাকবে এমন আকারে 2 ইনটু 10 টু দি পাওয়ার -18 এক্সামিটার, এমন আকারে অ্যান্সার থাকবে। তো আমরা কি করব, পাওয়ার আছে, পাওয়ার কি আছে প্লাস, উপরে চলে গেলে কি হবে মাইনাস, তাহলে 2 থাকলো ইনটু 10 টু দি পাওয়ার -18 এত এক্সামিটার। ওকে, এটা আমাদের অ্যান্সার। এরপর আসো যে 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার, উল্টাই দিল না, যে 10 সেন্টিমিটার সমান কত মিটার। আসো দেখি, কি বলছে 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার, তো আমাদের সেন্টিমিটারের সম্পর্কে আগে জানতে হবে, তাই তো। তো দেখো আমরা জানি যে যে 100 সেন্টিমিটার সমান সমান কত 1 মিটার, চেয়েছে কি কত মিটার, তাহলে দেখো মিটার তো ডান পাশে রাখলাম, হয়ে গেল, তার মানে আমাদের আর উল্টানো লাগলো না। কি বলছে 10 সেন্টিমিটার সমান কত, আমরা তাহলে কি করবো, ওই কি নিয়ম, 1 সেন্টিমিটার সমান সমান 1/100 মিটার, তাই না। তারপরে কি বলছে 10 সেন্টিমিটার, অতএব 10 সেন্টিমিটার 10 গিয়ে কি হবে পরে গুণ, ভাগ কত 100 এত কি মিটার। এটাকে কাটাকাটি করা যায়, আবার দেখো এভাবে লেখা যায়, তো 10 100 কি কিভাবে লেখা যায়, 10 থাকলো 100 কিভাবে লেখা যায়, আচ্ছা একবারই করি আমরা, তো 0 0 চলে গেল 1/10 থাকলো 1/10। এখন কি 10 উপরে কি আছে 1 আছে, কিছু নেই মানে কি থাকে 1 থাকে, এখন কি আছে সেটা প্লাস, উপরে চলে গেলে কি হবে মাইনাস, 1 ইনটু 10 টু দি পাওয়ার -1 এত কি মিটার, বা এটা অ্যান্সার হয়ে যাবে 10 টু দি পাওয়ার -1 এত মিটার। তো 1 এর কোনো ভ্যালু নেই, যেটা কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করো, পৃথিবীর সাথে যদি 1 গুণ করো সেটাই পাওয়া যাবে, তাই না। এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার, 10 সেন্টিমিটার সমান সমান কত 10 টু দি পাওয়ার -1 মিটার। ওকে, এরপর আসো 5 নাম্বারটা কি বলছে, 5 সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড। কোন সম্পর্ক, দেখো তো ইজি, ন্যানো কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে 1 ন্যানো সমান কত ছিল 10 টু দি পাওয়ার -9। চলো এই সম্পর্কটা নিয়ে আসি। তাহলে আমরা জানি লিখতে হবে যে 1 ন্যানো সমান কত,
এক ন্যানো সমান সমান কত 10⁻⁹ এটা আমরা জানি। কি এখন যুক্ত করছে ন্যানোর সাথে, দেখো সেকেন্ড যুক্ত করছে, তাহলে আমরা সেকেন্ড যুক্ত করতে পারি যে 1 ন্যানো সেকেন্ড সমান সমান 10⁻⁹ সেকেন্ড। সেকেন্ড কি দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে। ওকে সেকেন্ডের। আচ্ছা এরপর দেখো চেয়েছে কি কত ন্যানো সেকেন্ড, কত ন্যানো সেকেন্ড। তাহলে ন্যানো সেকেন্ড কোন পাশে আছে, বাম পাশে, নিতে হবে কোন পাশে, ডান পাশে। তাহলে লিখি যে অতএব 10⁻⁹ সেকেন্ড সমান সমান 1 ন্যানো সেকেন্ড। অতএব কিসে নির্ণয় করব, একে নির্ণয় করতে হবে ওই নিয়ম অনুযায়ী। 1 থাকলো, একে আছে, গুণ আছে, পাশে আসলে ভাগ 10⁻⁹ ন্যানো সেকেন্ড। কত সেকেন্ড চেয়েছে, 5 সেকেন্ড সমান কত ন্যানো সেকেন্ড। তাহলে অতএব 5 সেকেন্ড সমান সমান 5 দিয়ে কি হবে, উপরে গুণ, তারপরে 10⁻⁹ কত ন্যানো সেকেন্ড। এটা কিভাবে লিখবো, 5 থাকলো, আর এদিকে কি হবে, উপরে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে প্লাস, 10⁻⁹ এত ন্যানো সেকেন্ড। তাহলে আমাদের টোটাল অ্যান্সার কি আসলো, যে 5 সেকেন্ড সমান সমান 5 × 10⁹ ন্যানো সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় ম্যাথ করার সময়, সেই প্রবলেমগুলো কমেন্টে শেয়ার করবা, আর সেগুলোর উপর আলাদাভাবে আবার ক্লাস নেওয়া হবে। ওকে, এরপর কি আছে, কোশ্চেন 6। আচ্ছা কোশ্চেন 6 করি তাহলে, চলো। কোশ্চেন 6 কি বলছে দেখো, 5 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার। আচ্ছা তাহলে সেন্টিমিটার আর মিলিমিটার একটু সম্পর্ক জানতে হবে আমাদের। তো এখানে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। ওকে, এখন চেয়েছে কি কত সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কোন পাশে রাখবো, ডান পাশে, তাই রাখি। 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তারপরে কিসে নির্ণয় করতে হবে, 5 মিলিমিটার সমান কত, তার মানে আমাকে ওই নিয়ম নিয়ে আসতে হবে যে 1 মিলিমিটার সমান সমান 1/10 সেন্টিমিটার। গুণ ছিল, ভাগ হয়ে গেল। আমরা তো জানি যে সমান চিহ্নের বাম পাশে যে যে চিহ্ন থাকে পাশে চলে গেলে, বা ডান পাশে চলে গেলে কি হয়, বিপরীত চিহ্নের হয়ে যায়। যদি প্লাস থাকে পাশে আসলে মাইনাস হয়ে যাবে, যদি গুণ থাকে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, যদি ভাগ থাকে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে, যোগ হয়ে যাবে, তাই নাকি। আচ্ছা তাহলে দেখো এবার কি বলেছে, 5 মিলিমিটার সমান সমান, অর্থাৎ লিখতেই পারি যে 5 মিলিমিটার সমান সমান 5 উপরে গিয়ে কি হয়, গুণ হয়ে যায়, 5 একে 5 একবার লিখলাম, বাই 10 এত সেন্টিমিটার। 5/10 বলে 0.5 সেন্টিমিটার আসে, অথবা তুমি যদি এমন ভাবে প্রকাশ করো যে 5 × 10⁻⁻1, কিছু নাই মানে 1 ছিল, প্লাস 1 ছিল, কষে গেলে কি হবে, -1 এত সেন্টিমিটার। ওকে, এটাও থাকতে পারে, অথবা কি থাকে 0.5 সেন্টিমিটারও থাকতে পারে। ওকে, দুটোই থাকতে পারে, দুটো আমাদের অ্যান্সার। এরপর আসো কি বলছে, কোয়েশ্চেন 7 বলছে। কোয়েশ্চেন 7টা কি, কোয়েশ্চেন 7 বলছে দেখো, 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। এতক্ষণ যা প্রবলেম সলভ করলাম এটা একটু আলাদা। এখানে বলছে 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। এমন ধরনের কে কত কার কত গুণ এমন ধরনের থাকলে প্রথমে যেটা থাকে দ্বিতীয়টা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তো আমাদের জানতে হবে 1 হেক্টো সমান কত এবং 1 ন্যানো সমান কত। তো আমরা জানি দেখো 1 হেক্টো, বাংলায় লিখেছো, 1 হেক্টো সমান কত জানি, 1 হেক্টর সমান আমরা জানি 10⁻²। এরপর 1 ন্যানো সমান কত জানি, 1 ন্যানো সমান এই যে জানি, দেখো 1 ন্যানো সমান জানি হচ্ছে 10⁻⁹। ওকে, কি বলছে, একে অপরের কত গুণ। প্রথমে যেটা আছে কি আছে, হেক্টো, তারপরে কি আছে, ন্যানো। প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ, তাহলে কি করব, যে 1 হেক্টো সমান সমান 1 হেক্টো ভাগ 1 ন্যানো সমান সমান 1 হেক্টো সমান কত ছিল, 10⁻²।
এক ন্যানো সমান কত ছিল? 10⁻⁹। আমরা কি করব? এখানে ক্যালকুলেশন করব। 10 আছে, 10 আছে, তো আমরা জানি ভিত্তি ভিত্তি যদি কি থাকে, ভাগ আকারে থাকে, তাহলে কি হবে? পাওয়ার মাইনাস হয়। তো 10⁻² ছিল, মাইনাস, তারপরে কি আছে? -9। তাহলে কি আসে দেখো? 10⁻² মাইনাসে মাইনাসে কি আসে? +9। তাহলে কি আসে? 10⁻11। এখন কি বলছে? 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? দেখো এটা টোটাল এখানে আসে, তাহলে কি আসে? 1 হেক্টর বাই 1 ন্যানো, ডট ডট দিয়ে দিলাম। তোমরা আবার ভাগবাজ দিও না, হ্যাঁ? কি বলছে? 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? তাহলে 1 হেক্টর এই পাশে রাখলাম, 1 হেক্টর। এই কি আছে? ভাগ আছে, এই পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কি আছে? 10⁻11 ইনটু 1 ন্যানো। তাহলে দেখো আমরা বলতেই পারি যে 1 হেক্টর 1 ন্যানোর 10⁻11 গুণ। আমাদের থেকে এই প্রশ্নটা চেয়েছে, দেখো 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? তাহলে 1 হেক্টর 1 ন্যানোর 10⁻11 গুণ, এটা আমাদের आंसर। ওকে, এরপর আসো কি বলছে? কোশ্চেন নাম্বার 8, 100 টেরামিটার, এখানে কি হবে? 100 টেরামিটার সমান সমান কত ন্যানোমিটার? একটু একটু ডিফিকাল্ট হয়ে গেল না তোমাদের জন্য? দেখো এখানে প্রথমে 100 টেরামিটার নিয়ে আসছে, তারপরে কি আসছে? ন্যানোমিটার নিয়ে আসছে। আচ্ছা, তো দেখো আমাদের টেরা সমান জানতে হবে কত, তারপরে ন্যানো সমান কত জানতে হবে। তো দেখো 1 টেরা সমান কত জানি আমরা? 10⁻12 কি একক যুক্ত করছে টেরার সাথে? মিটার একক যুক্ত করছে। তার মানে কি করব আমরা? 1 টেরা সমান সমান 10⁻12 মিটার একক যুক্ত করছে, মিটার একক উভয় পক্ষকে যুক্ত করে দিলাম। তাহলে 1 টেরা মিটার সমান সমান কত আসে? 10⁻12 মিটার। ওকে, আচ্ছা পেয়ে গেলাম। তারপরে কি বলছে? 100 টেরামিটার সমান কত? 100 টেরামিটার সমান সমান কি হয়? পাশাপাশি থাকলে গুণ হয়ে যায়। 100 ইন্টু 10⁻12 মিটার। এখানে একটু আমরা সাজাই নিব কিভাবে? 10 এর উপর স্কোয়ার করলে 100 হয়, ইন্টু 10⁻12। তো ভিত্তি ভিত্তি এক থাকলে সূচকের নিয়মে কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে কত আসে? 10⁻2 প্লাস 12 কত হয়? 10⁻14 এত কি মিটার। আচ্ছা, তাহলে 100 টেরামিটার সমান সমান কত? 10⁻14 মিটার। এরপর বলছে এই 100 টেরামিটার ন্যানোর কত ন্যানোমিটার। তো ন্যানো কি আছে আমাদের জানি? 1 ন্যানো সমান সমান কত জানি? 10⁻⁹ কি এক যুক্ত করছে? মিটার। তাহলে কি করব? মিটার এক যুক্ত করব, 10⁻⁹ মিটার। ওকে, এরপর কি বলছে? এই প্রশ্নটা এমন ভাবে করতে বলছে 100 টেরামিটার ন্যানোর কত গুণ? ন্যানোমিটারের কত গুণ? তার মানে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা ভাগ করি। 100 টেরামিটার ভাগ কত? ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। 100 টেরামিটারের মান কত পাইছি? দেখো 10⁻14 মিটার, 10⁻14 মিটার। আচ্ছা, তারপরে 1 ন্যানোমিটার সমান কত পাইলাম? 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার। এইভাবে কিভাবে লেখা যায় দেখো? তো বেস বেস এক আছে, ভিত্তি ভিত্তি এক আছে, পাওয়ার কি হবে? ভাগ আছে, তাহলে কি হবে? পাওয়ার মাইনাস হবে। 10⁻14 মাইনাস -9, তাহলে কি আসে? 10⁻14 মাইনাস মাইনাসে প্লাস 9 কত হয়? 10⁻23। তার মানে 100 টেরামিটার 1 ন্যানোর কত? 10⁻23। এই প্রশ্নটা এমন ভাবে করতে পারতো, এমন ভাবে করা যায়। আবার বলতো 100 টেরামিটার 1 ন্যানোর কত গুণ? তাহলে আমরা এমন ভাবে করতাম যে 100 টেরামিটার সমান সমান 10⁻23 কি আছে? ভাগ আছে, এপাশে আসলে কি হয়ে যাবে? গুণ। 1 ন্যানোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো কোশ্চেন নাম্বার 9,
এটাও যেমন এটাও তেমন, বলছে 1 পিকোমিটার সমান সমান কত এটোমিটার। তাহলে আমরা কি করব, 1 পিকোমিটার সমান বের করব, তারপরে 1 এটোমিটার সমান এটোমিটার সমান বের করব, তারপরে কি করব, দুইটা ভাগ করে দিব। এই প্রশ্নটা এমন ভাবে করতে পারতো যে 1 পিকোমিটার সমান সমান 1 এটোমিটারের কত গুণ, এমন ভাবে প্রশ্ন করা যায়। ওকে, চলো কমপ্লিট করি আমরা। প্রশ্নটা এমন ভাবে করব। দেখো, তার মানে আমাকে জানতে হবে 1 পিকো সমান কত 10 টু দি পাওয়ার মাইনাস 12। কি এক যুক্ত করছে ওরা, পিকো মিটার। তাহলে আমরা কি করব, মিটার যুক্ত করব। 1 পিকোমিটার সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। তারপর কি বলছে, এটোমিটার। এখন এটো সমান আমরা কত জানি, দেখো এটো সমান জানি আমরা 1, এটো সমান সমান জানি আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 18। কি এক যুক্ত করছে, এটো মিটার। তাহলে কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 18 মিটার, তাই না? উভয় পক্ষকে যে যুক্ত করবা সে উভয় পক্ষকে পাবে। এরপর কি বলছে, 1 পিকোমিটার 1 এটোমিটারের কত গুণ, বা 1 পিকোমিটার সমান সমান 1 এটোমিটার কত। তাহলে আমাদের প্রশ্ন এমন করছে, তাহলে কি করতে হবে, দুইটা ভাগ করে দিতে হবে। তাহলে 1 পিকোমিটার ভাগ 1 এটোমিটার। তাহলে 1 পিকোমিটার কত, 10 টু দি পাওয়ার মাইনাস 12। 1 এটোমিটার কত, 10 টু দি পাওয়ার মাইনাস 18। তাহলে করো, ভাগ করো, কি আসে, ভিত্তি ভিত্তি 1 থাকলে সূচকের নিয়মে কি হয়, পাওয়ার মাইনাস হয়। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 12 সূত্রের মাইনাস, তারপরে কি আছে মাইনাস 18। তাহলে আমরা এমন ভাবে করতে পারি, মাইনাস 12 মাইনাসে মাইনাসে প্লাস 18। এখন তোমরা ক্যালকুলেটরে করো আর যাই করো, 18 থেকে 12 বাদ, তাই না? 18 থেকে 12 বাদ দিলে কত হয়, 6 হয়। তাহলে দেখো 1 পিকোমিটার 1 এটোমিটার কত আসে, 10 টু দি পাওয়ার 6। ওকে, আচ্ছা। এরপর কি আছে, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখি আমরা কি বলছে, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান কত ইলেকট্রন ভোল্ট। তো দেখি 1 মেগা সমান কত জানতাম আমরা, যে তোমরা গণনা করো, এক্সা পেটা টেরা গিগা মেগা কেল হেক্টর ডেকা। এক্সা পেটা টেরা গিগা মেগা, মেগা মানে কত, 10 টু দি পাওয়ার 6। 1 মেগা সমান সমান 10 টু দি পাওয়ার 6। এক যুক্ত করছে ইলেকট্রন ভোল্ট সমান কত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত আসে, 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটা আমাদের আছে, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত, 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 10 দেখি আমরা। 10 তো দেখলাম, এবার কি 11 দেখি। 11টা কি আসে, বলছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। জানি আমরা, তাই না? দেখি, তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান কত, 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। এখানে কি আছে দেখো তো, 10 টু দি পাওয়ার 6 ইনটু 1 ইলেকট্রন ভোল্ট তো লেখাই যায় আমাদের, তাই না? এখন 1 ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে প্রকাশ করতে হবে। জুলে প্রকাশ করলে কি আসে, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান আমরা জানি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটা আমাদের মুখস্থ জানতে হবে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান বসাই, তাহলে 10 টু দি পাওয়ার 6 আছে, 1 ইলেকট্রন ভোল্টের জায়গায় কি বসাবো, এতটুকু মান বসাই দিব। তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত জুল। এটাকে তোমরা ক্যালকুলেট করতে পারো, কিভাবে আসে, ভিত্তি ভিত্তি 1 পাওয়ার কি হবে, গুণ অবস্থায় আছে, পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে কি লিখতে পারি, 1.6 আছে ইনটু 10 টু দি পাওয়ার একবারে করলাম, মাইনাস 19 আছে, মাইনাস 19 পাওয়ার কি হবে, যোগ, যোগ করলাম। তাহলে কি আসে 1.6 ইনটু মাইনাস 19 প্লাস 6 কত আসে, 10 টু দি পাওয়ার মাইনাস 13 এত জুল। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান কত আসে, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল। ওকে, এই ছিল আমাদের ম্যাথ। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে প্রত্যেকবার এমসিকিউ তে থাকে, প্রত্যেকটা সালেই এমসিকিউ তে চলে আসে। ওকে, তো তোমাদের যদি প্রবলেম থাকে এই ম্যাথগুলোতে তোমরা কমেন্ট করবা এবং আমার সাথে শেয়ার করবা। যদি প্রবলেম হয় আমি আবার ক্লাস নিব, যে প্রবলেমগুলো পাবো ওইগুলোর আবার ক্লাস নেওয়া হবে। তো
তোমরা এইগুলো আবার বাড়ির কাজ করবা। ওকে, তো আজকের জন্য এতটুকুই, সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।